আসসালামু আলাইকুম। আমি সাব্বির আহমেদ। এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে আমার ঘাসের জমি এবং সেই সাথে আমরা নিজেরা খাওয়ার জন্য টুকটাক বিভিন্ন সময় বিভিন্ন সবজি চাষ করে থাকি। সেই একই জমিতে আছি। এখানে আপনারা দেখছেন 2 ধরনের চাষ, 3 ধরনের চাষ মূলত। এ পাশে দেখছেন যে আপনারা যেই সবুজ গাছগুলো, চারাগুলো, এগুলো হচ্ছে ভেন্ডি অর্থাৎ ঢেঁড়স। আর এর পাশাপাশি যে লাল পাতা, এগুলো তো আপনারা সবাই জানেন, এগুলো হচ্ছে লাল শাক। লাল শাক আমরা বুনেছিলাম নিজেরা খাওয়ার জন্য। এখানে আমরা খেয়েছি শাক এবং রেখে দিয়েছিলাম ডাঁটা করার জন্য, অর্থাৎ বাজারে বিভিন্ন সময় দেখেন এই সময় আর কি শাকের ডাঁটা বিক্রি হয়। সেই শাকের ডাঁটা আমরা নিজেরা উৎপাদন করে খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বেশ ফলন দিয়েছে ভালো। আসলে কি, নিজেরা তো খাবো, আমরা তো বাজারে বিক্রি করবো না, যার কারণে আমাদের অত ইন্টেনশন নাই। সেক্ষেত্রে আমরা যতটুকু পরিচর্যা করেছি ততটুকুতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর কি। দেখুন এইগুলোর পরে কিন্তু ওই যে দূরে দেখছেন ওইগুলো বোনা, এখন দেখেন ওইগুলোও অনেক সুন্দর হয়ে গেছে খাওয়ার মতো আর কি। এবং একদিন অবশ্য খেয়ে দেখছি, বেশ সুস্বাদু। খুবই অল্প সার পানি, মানে সার পানি দেইনি বললেই চলে। এই যে দেখুন বেগুন গাছটার গতদিন ওষুধ স্প্রে করছি, আবার 2-3 দিন পরেই স্প্রে করব, কারণ এগুলোতে স্প্রে না করার কারণে পোকার আক্রমণ হচ্ছিল, মাকড় আক্রমণ হচ্ছিল। মাকড়নাশক স্প্রে করা হয়েছে, কিন্তু একটা সমস্যা কি, আমরা যেহেতু পরিচর্যা খুব কম করেছি, সেহেতু এর ভিতরে দেখছেন আপনারা বাংলা ভাষায় যেটাকে বলে কাটানোটি শাক, এই কাটার শাকটা একটু ভরে গেছে আর কি। কারণ এর আগে এখানে ছিল আপনার অন্যান্য চাষ ছিল, তার ভিতরেই এই কাটানোটি ছিল। আর সব থেকে বড় ভুল করছিলাম কি, যখন আমার ঘাস ছিল, ঘাসের মধ্যে অনেক বেশি ছিল এই কাটানোটি শাক, ওখান থেকে আমি কেটে কেটে এর ভিতরে ফেলছিলাম, তার কারণে ওই বীজ থেকে মোটামুটি পুরো জমিটা ভরে গেছে। তো আমাদের এবার পরিকল্পনা আছে যে আমরা এই শাক তোলার পরে, তারপরে 100 বেগুন তোলার পরে মোটামুটি এটা পুরো পরিষ্কার করে দেবো চষে দিয়ে। এবার চেষ্টা করবো যাতে এটা পুরোপুরি দমানো যায় এই কাটানোটা আর কি। তো এই হচ্ছে আমার 3 রকমের চাষ এখানে। খুবই সুন্দরভাবে আমি রাখার চেষ্টা করবো এরপর থেকে। আসলে পর্যাপ্ত সময় না থাকার কারণে সেভাবে সময় দেওয়া হয়নি, যার কারণে এই অবস্থা। তবে ভেন্ডিটা দেখুন, আমার আব্বু খুব সুন্দর করে জমিটা নিড়িয়েছে আর কি, আকাশে পরিষ্কার করেছে। আর ওষুধও দিয়েছি ভেন্ডিতে, আবার দেবে, যে দেখছেন না পাতাগুলো কেমন ক্ষয় হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আপনার পোকার আক্রমণ থেকে হয়। হ্যাঁ, গতদিন ওষুধ স্প্রে করার পরে বেশ ওটা কমে গেছে, অন্যান্য গাছগুলো অনেক ভালো আছে। সাব্বির আহমেদ, কপোতাক্ষের কৃষি গল্প। থাকুন আমাদের সাথেই। আসসালামু আলাইকুম।